সঙ্গীতা দিদি লোকের থেকে টাকা নিয়ে নিয়ে বেরোয়, টাকা নিয়ে নিয়ে বেড়াচ্ছে। একটা খবর মার্কেটে ছড়িয়ে গেছে, আমি নাম ধরেই বলছি। প্রীতম, তোমার কাছ থেকে নাকি টাকা নিয়েছে সঙ্গীতা দিদি, তাও আবার 1-2 হাজার না বা 100-200 টাকা না, 80,000 টাকা। আমি চাই তুমি প্রমাণ দাও, কারণ আমিও জানতে চাই সত্যি সত্যিভাবে সঙ্গীতা দিদি কার থেকে কত টাকা নিয়েছে বা সঙ্গীতা দিদির কী কী কমিয়ে আছে, যেটা আমি জানি না। তোমার থেকে টাকা যখন নিয়েছে, সেটা যখন মার্কেটে উঠেছে, তাও 1-2 হাজার 80,000 টাকা, সেটার সত্য মিথ্যা প্রমাণের দায়িত্ব তোমার। তুমি যদি এসে ভিডিওতে না বলো তোমার না আমি টাকা দিইনি বা আমার থেকে টাকা নেইনি, তার মানে তোমার মত আছে সঙ্গীতা দিদি তাহলে টাকা নিয়েছে। আর তুমি যদি এসে বলে দাও যে না আমার থেকে সঙ্গীতা দিদি 1 পয়সাও নেই কিছু নেই, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এরকমভাবে কনফিউশনে কাউকে রাখবে না, কারণ আমিও জানতে চাই সঙ্গীতা দিদির কোথায় কি কি লিমিটেশন আছে, কোথায় কি কি করে বেরিয়েছে। কারণ আমি অনেক কিছু সঙ্গীতা দিদির সম্বন্ধে জানি না, বা কখন কোন গ্রুপে কি করছে তাও জানি না। তাই প্রীতম, তোমার কাছ থেকে চাই তুমি জবাব দেবে, তুমি ভিডিও করে বলে দেবে তোমার থেকে কত টাকা সঙ্গীতা দিদি নিয়েছে। কারণ সঙ্গীতা দিদির গায়ে একটা ধাব্বা লাগছে। যদি সত্যি হয় সেটার প্রমাণও তোমার দেওয়ার দায়িত্ব, মিথ্যা হয় এটার প্রমাণ দেওয়ার দায়িত্ব তোমার। তাই তুমি বলবে সঙ্গীতা দিদি কোথার থেকে টাকা নিয়েছে, তোমার থেকে কবে টাকা নিয়েছে এবং কত টাকা নিয়েছে। তোমার দায়িত্ব। নাহলে কিন্তু প্রীতম আমরা সবাই ধরে নেব সঙ্গীতা দিদি তোমার থেকে টাকা নিয়েছে। আর তারপর যখন আমরা সবাই মিলে সঙ্গীতা দিদির এগেনস্টে ভিডিও করতে থাকবো, তাহলে কিন্তু সঙ্গীতা দিদিও তোমাকে ছেড়ে কথা বলবে না। তাই তুমি সত্যটা বলো যে হ্যাঁ টাকা নিয়েছে 30, টাকা নিয়েছে 20, টাকা নিয়েছে 10, কত নিয়েছে। বাজারে ছড়েছে 80,000 টাকা, সঙ্গীতা দিদি 80,000 টাকার ঘাপলা করেছে। প্রীতম এই টাকা সঙ্গীতা দিদি নিয়ে থাকে, কেন নিয়েছে, কিসের জন্য নিয়েছে, টাকাটা নিয়ে কাকে দিয়েছে, সবটাই দিদি মেরে দিয়েছে। তাহলে এই কথাগুলি জানার অধিকার নিশ্চয়ই ভিউয়ার্সদের আছে, নিশ্চয়ই আমাদের আছে। যদি সত্যি সঙ্গীতা দিদি টাকা নিয়ে থাকে, সঙ্গীতা দিদির বিচার হওয়া উচিত, সঙ্গীতা দিদিকে ভেবে ছেড়ে দেওয়া উচিত না, সেই বিচারটা হওয়া উচিত। এবার আসছি দিশাকে নিয়ে কিছু কথা। দিশা আর সৌরভ মানে ওদের মধ্যে পরিচয় হওয়ার পর, মিল হওয়ার পর, তারপর যখন দিশার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড কাছাকাছি চলে আসছিল, তখন মাঝখানে দিশা একটু উলট পালট করছিল। হ্যাঁ, একদম ফার্স্টে একটু মেনে নিতে অসুবিধা হচ্ছিলো, কিছুটা উলট পালট করছিল। তারপরে তখন সঙ্গীতা দিদি কিন্তু দিশাকে বকা দিয়েছিল এবং বলেছিল যদি তোর বয়ফ্রেন্ড তোর সাথে কিছু উলট পালট করে তো তাকে আমিও শাস্তি দেবো। এই কথাটা, এই পয়েন্টটা সঙ্গীতা দিদি কিন্তু লাইভে দিশার মা, দিশার বাবার সামনে বলেছে যে দিশা আমি তোকে বলিনি যদি আমার ঘরের মেয়ের কিছু ক্ষতি করে বা আমার মেয়ের কোনো কষ্ট হয় তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। ওপেন লাইভে বলেছে এবং দিশাও মাথা নেড়েছে। তাহলে এই কথাগুলি আবার উঠছে কেন, কথা আমি জেনেই গেছি। সঙ্গীতা দিদি দিশাকে বলেছে দিশার পাশে উনি আছেন, এবং যদি দিশার প্রেজেন্ট হাজব্যান্ড তখনকার বয়ফ্রেন্ড যদি কোনো খারাপ ব্যবহার করে তাহলে সঙ্গীতা দিদি ছেড়ে কথা বলবে না। একটা মেয়ের বাড়ির লোক হিসাবে তো এটাই করা উচিত। এবং দিশা অস্বীকার করেছে যে হ্যাঁ এই কথাটা সঙ্গীতা দিদি বলেছে। তাহলে এই কথাটা মানে একটা ভাঙা জায়গায় আবার ভাঙা হচ্ছে। তারপর দিশা সেদিন লাইভ উঠে নিজে বলে দিয়েছে যে যে ওর এখন যে বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড সে যেমনই হোক না, দিশা তার নিজের মতো করে তাকে গড়ে নেবে, তাকে সম্পূর্ণভাবে নিজের করে নেবে। এবং দিশার মা এবং দিশার বাবা প্রচণ্ড খুশি। দিশার বাবা বলেছেও যে আমি ধুমধাম করে বিয়ে দেব, তোমাদের সবাইকে আসতে হবে যাই খাওয়াই না কেন। যেখানে একটা মা বাবা এত খুশি, যদি কোনো মেয়ের ওপর অত্যাচার হয় বা যদি কোনো মেয়ের উপর খারাপ ব্যবহার হয় তাহলে তার মা বাবাকে জেনে শুনে সেখানে বিয়ে দিতে রাজি হয়, এবং তাও এত হাসি খুশিভাবে। প্লাস দিশা নিজেও বলেছে, যেটা খবর কনফিউশন ছিল যে উকিল কিনা উকিল কিনা উকিল কিনা, ও বলেছে যে আমিও জানতাম না অ্যাডভোকেটের একটা এনরোলমেন্ট হয়, নাম্বার হয়। আমি ওর থেকে দেখলাম, মানে এই সৌরভের গন্ধ থেকে দেখলো যে একটা নাম্বার আছে, এনরোলমেন্ট নাম্বার আছে। ঠিক তেমনি এটাও বলেছে যে আমার মা বাবা যেমন এই গন্ধওয়ালা সৌরভকে এত ভালোবাসে, ঠিক তেমনি ওর মা বাবা আমাকে প্রচণ্ড ভালোবাসে। এবং কথাটা বলার সময় ওর মা বাবা বলার পর বলেছে আমার শ্বশুর শাশুড়ি। তারপরও দিশার বিয়ে হয়েছে না হয়নি, দিশা ঠিক আছে না নেই, দিশা বাবা জীবনের সাথে এখনও কথা বলে এই রকম মিথ্যা মিথ্যা কিছু কথা মার্কেটে ছড়িয়ে পড়েছে। এখন যেমন যে কথাটা মার্কেটে ছড়িয়েছে এটা হচ্ছে সঙ্গীতা দিদি নাকি বাবা জীবনের থেকে 80,000 টাকা নিয়েছে।
আমিও জানতে চাই। সঙ্গীতা দিদি কোথায় কত জায়গায় কী সব করে রাখছে, আর ভবিষ্যতে আর কি কি করতে পারে, যে কোনো ব্যাপারে সঙ্গীতা দিদি কিছু করতে পারে, জানার দরকার আছে না? প্রত্যেকটা লোকের জানা আছে সঙ্গীতা দিদি কত টাকা খায়, কত টাকা খেয়াখেয়ি করে। সঙ্গীতা দিদি নিজে বলে যে উনি কারোর থেকে 1 পয়সাও ফিস নেয় না। একান্ত যদি কোনো উকিল লাগে তাহলে মিনিমাম চার্জ নিয়ে উকিলকে ঠিক করে দেওয়া হয়, এবং উকিলরা মিনিমাম চার্জ নিয়ে কাজ করে। তাহলে সেই মিনিমাম চার্জের রেটটা কি 80,000 টাকা? সেই ক্লায়েন্ট ফিস 80,000 টাকা? এটা জানতে লাগবে। আর এটা এই পৃথিবীর কেউ কেউ পারবে না সত্য কি মিথ্যা কি। আমি আশা করি বাবা জীবন তুমি একটা শব্দ মিথ্যা না বলে পুরোপুরি সত্যটা সামনে আনবে। টাকা নিয়েছে না নেয়নি, টাকা নিয়েছে কত টাকা নিয়েছে, আর যদি না নেয় তাহলে কেন কথাটা রটালো, কিভাবে রটালো, পুরোপুরি নিজের দিকে পয়েন্ট রেখে নিজের দিকে থেকে কথাটা বলবে, কথাটা বলবে। কারণ জানার অধিকার আমারও আছে, সমস্ত ভিউয়ার আছে। সঙ্গীতা দিদি সত্যি যদি ঘাপলাবাজি করে থাকে, তার মানে আজকে বাবা জীবনের বাড়ি, কালকে অন্য কারোর বাড়ি। সঙ্গীতা দিদির ব্যাপারে এই জিনিসটা জানা খুব দরকার প্রত্যেকটা লোকের, প্রত্যেকটা ভিউয়ার্সের, আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের। সঙ্গীতা দিদি আসলে কি, উনি কি টাকলা ঘাপলাবাজি করে? কিছুদিন আগে শুনেছিলাম কোথার থেকে যে পিঙ্কির থেকে 1.5 লাখ টাকা সঙ্গীতা দিদি নিয়েছে, যেখানে পিঙ্কি নিজেই ভিডিও করে ক্লিয়ার করে দিয়েছে সঙ্গীতা দিদি 10,000 টাকা নিয়েছে। সঙ্গীতা দিদি নিজেও ক্লিয়ার করেছে যে 2 দিনের গাড়ির তেলের ভাড়া, আপ ডাউন, অ্যাডভোকেট দিয়ে কতটা পিটিশন, কী সব, অ্যাডভোকেট কি বিনে পয়সা করবে নাকি, তারপরও সমস্ত বাজেট দেখার পর যে অ্যাডভোকেটের এতগুলি কেস, 2বার গাড়ি আপ ডাউন করা, তেলের খরচ, সব কিছু মিলে হিসাব করে দেখা গেল 10,000 টাকা কিছুই না। সঙ্গীতা দিদি এখানে লসে খেলেছে। অ্যাটলিস্ট 15,000 টাকা নিয়ে সঙ্গীতা দিদি হয়তো লাভ থাকতে পারতো। সেখানে দাঁড়িয়ে যেখানে সঙ্গীতা দিদি 10,000 টাকা নিল 15,000 টাকা জায়গায় মিনিমাম, যেখানে লাখ টাকা যোগ করতে পারতো, সেটা না করে সঙ্গীতা দিদি এখন প্রীতমের 80,000 টাকা কি করে নিল? আর যদি না নিয়ে থাকে তাহলে কার মারফতে এটা এই মার্কেটে আসলো, কার দ্বারাই খবরটা চারিদিকে চাউর হয়ে গেল যে সঙ্গীতা দিদি 80,000 টাকা নিয়েছে? সঙ্গীতা দিদির সাথে থাকার জন্য আমাদেরও তো মনে দুদুর মুদুর করে। সত্যি সঙ্গীতা দিদি এই ধরনের মানুষ হয়, যদি সত্যি উনি লোকের থেকে টাকা নিয়ে কাজ করেন বা টাকার বিনিময়ে কাজ করেন, বা টাকাটাই ওনার মূল উদ্দেশ্য এখানে ওয়াইটিতে এসে এইগুলি করানোর, জানতে লাগবে না, শুধু আমাদের না, যেই হাজার হাজার ভিউয়ার্স থাকে সঙ্গীতা দিদির সাথে মানে লাইভ স্ট্রিমগুলিতে, ওদের জানার অধিকার আছে যে আসলে বেসিক্যালি সঙ্গীতা দিদি কতটা গেম খেলেন, কিভাবে গেম খেলেন। সত্যি কি 80,000 টাকা নিয়েছে? 80,000 টাকা নেওয়ার পেছনে কারণটা কি? কই পিঙ্কির কাছে তো 1.5 লাখ টাকা নেয়নি, পিঙ্কি তো বলেই দিয়ে 10,000 টাকা নিয়েছে। পিঙ্কির কাছে যদি 10,000 টাকা নিয়ে থাকে তাহলে কেন এই বাবা জীবনে, যার কাছ থেকে কিন্তু ফোনও নিয়ে গেছিলো, যাকে 1.5 মাসের মতো ভিডিও করতে দেয় নেই, তাহলে কী কারণে তার কাছ থেকে 80,000 টাকা নেওয়া হলো? 80,000 টাকার বিনিময়ে আইনের কোন কোন জিনিস লোকানে হলো? তাহলে কি সঙ্গীতা দিদির আরেক ব্যবসা হচ্ছে ব্ল্যাকমেলিং, লোককে ব্ল্যাকমেলিং করা, টাকা নেওয়া? তাহলে সঙ্গীত চক্রবর্তীকে মানব অধিকারী দিদি না বলে কি ব্ল্যাকমেলিংয়ের, আমি পুরোটা ওয়ার্ড বললাম না, আখ্যা দেওয়া হবে? কি করা হবে? আর যদি না হয়, সঙ্গীতা যদি 1 টাকাও না নেয়, এটা তোমার দায়িত্ব প্রীতম। সঙ্গীতা দিদির গায়ে এলিগেশন লেগেছে, সঙ্গীতা দিদির গায়ে ছাপ লেগেছে। সঙ্গীতা দিদি যে ঘাপলাবাজি করে, সঙ্গীতা দিদি যে চুরি করে, সঙ্গীতা দিদি যে লোকের থেকে এভাবে টাকা নিয়ে কেস করে, সঙ্গীতা দিদি যে কোর্টের দালালিগিরি করে, এই সব কিছু প্রমাণ তোমার কাছে আছে, কারণ তুমি এই সব কিছু থেকে, এই ফেস থেকে তুমি গেছো, এটা 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 হয়েছে। তাই সব কিছু করার দায়ও তোমার, সব কিছু ব্যাপার বোঝানোর দায়ও তোমার। এটা তোমাকে বোঝাতেই হবে প্রীতম, তোমাকে উত্তর দিতে লাগবে। তুমি লাইভ করে দাও, ভিডিও করে দাও সঙ্গীতা দিদি তোমার কাছ থেকে কত টাকা খেয়েছিল, কারণ এই ধোঁয়াটা না আমাদের গায়ে এসে লাগছে। আচ্ছা এরা সবাই টাকা খায়, টাকা নেওয়া, আমি তো কিছু জানিই না। তাহলে প্রীতম তোমার দায়িত্ব এটা, সঙ্গীতা দিদি কত টাকা খেয়েছে, কিভাবে খেয়েছে, কোথায় খেয়েছে, সেই ব্যাপারে কথা বলা এবং ব্যাপারটা ক্লিয়ার করা। টাকা যদি দিয়েও থাকো, তুমি কি কারণে দিয়েছো, কেন দিয়েছো, কবে দিয়েছো, কত তারিখ দিয়েছো, পুরো ব্যাপারটা ক্লিয়ার করা উচিত। নাইলে কিন্তু সঙ্গীতা দিদির মানে মাথার, কেন বলি না, অ্যানাদার ফিদার অন আর ক্রাউন, সেই মুকুটের মধ্যে একটা কাদার পলক লাগবে, আসলি পলক লাগবে না, কাদার পলক লাগবে। তাই বলছি সঙ্গীতা দিদিকে যদি সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন ইমেজ সঙ্গীতা দিদিকে রাখতে চাও প্রীতম, তুমি তাহলে ক্লিয়ার করে দাও 80,000 টাকা তুমি নিয়েছিলে কি নাওনি, দিয়ে থাকলে কত টাকা দিয়েছো, কেন দিয়েছো, কিসের জন্য দিয়েছো। 80,000 টাকা তুমি হারিয়ে থাকো বা কোথাও লস হয়ে থাকে, কোথায় লস হয়েছে, এই কথাগুলি তোমাকে ক্লিয়ার করতেই হবে যত শীঘ্র সম্ভব। কারণ
পানি একদম এখানে চলছে, এখানে, ঠিক আছে? যত শীঘ্র সম্ভব তুমি এটাকে ক্লিয়ার করতে লাগবে। কত টাকা নিয়েছে, কিভাবে নিয়েছে, কেন নিয়েছে, কার দ্বারা নিয়েছে, কিসের জন্য নিয়েছে, এই প্রত্যেকটা পয়েন্ট ভালো করে লিখে একদম পুরোপুরি, নাটক করবে না, সত্যিটা বলবে যে হ্যাঁ নিয়েছে বা হ্যাঁ নেয় নাই, আমরা ওই সময় বিপদে পড়ে বলেছি, এরকম করে পুরো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার করে দেবে যে না নেয় নাই, কথা হচ্ছিল নেওয়া হয় নাই, বা হ্যাঁ নিয়েছে কারণ ওই সময় বিপদে পড়েছিলাম। পুরো ব্যাপারটা তোমাকেই ক্লিয়ার করতে লাগবে। তুমি যদি ক্লিয়ার না করো প্রীতম, আর কেউ ব্যাপারটা জানি না, আমরা কিন্তু সঙ্গীতা দিদির সম্বন্ধে একটা ভুল ধারণা নিয়ে থাকবো যে হ্যাঁ এই মানুষটি বোধহয় টাকা নিয়ে, যদিও ভুল ধারণার জায়গা নেই, কারণ যখন শুনেছিলাম ওই গুলাবর কাছ থেকে 1.5 লাখ টাকা নেওয়া হয়েছে, তখন জানি গুলাবর কাছে টাকা নিয়েছে, গুলাবর নিজেই বলেছে 1.5 লাখ টাকা নিলে তোমাদের মনে হয় গুলাবর চুপ থাকতো? রোজ 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 এসে সঙ্গীতা দিদিকে একবার করে ঠুকে যেত তার টুকরার মতো। সেখানে যখন গুলাবো মুখটাকে বন্ধ রেখে, তার মানে সঙ্গীতা দিদি এত টাকা নেয় নাই, এত টাকা নেয় নাই। আর যেই টাকাটা নিয়ে ও বিয়ে দিয়েছিল, যেই টাকাটা নিয়ে ও মেয়েকে ওই বাবা জীবনের বাড়িতে পাঠিয়েছিল, সেই টাকাটা কিন্তু বলে দিয়েছে গোলাপ, কোথায় থেকে কি করে কার থেকে ধার করেছে, কোথার থেকে এনেছে, সব বলে দিয়েছে। তাহলে তোমাদের মনে হয় সঙ্গীতা দিদি যদি 1.5 লাখ টাকা নিয়ে থাকতো গুলাবর থেকে, গুলাবো কেঁদে কেটে চিৎকার করে ভিডিও লম্বা লম্বা করে বানিয়ে সব বলতো না যে এইভাবে 1.5 লাখ টাকা নিয়েছে, এইভাবে নিয়েছে? ঠিক তেমনি বাবা জীবন কিন্তু ওটা কিন্তু গুলাবো ক্লিয়ার করে দিয়েছে যে এইভাবে টাকা নেওয়া হয়েছে, বা টাকা নেওয়া 10,000 টাকা নেওয়া হয়েছে, কেন নেওয়া হয়েছে, কি জন্য নেওয়া হয়েছে। সঙ্গীতা দিদিও ক্লিয়ার করে দিয়েছে পিটিশনের জন্য নেওয়া হয়েছে, গাড়ির তেল বলে নেওয়া হয়েছে। তো এইবার তোমার দিকে এসেছে ছুরিটা, বাবার জীবন, এবার তোমার দায়িত্ব, তুমি এখন ক্লিয়ার করো সঙ্গীতা দিদি টাকা নিয়েছে কি নেয়নি, সঙ্গীতা দিদি ঘাপলাবাজি করেছে কি করে নাই, সঙ্গীতা দিদি আসলেই কি টাকার জন্য দালালিগিরি করে না করে না, প্রত্যেকটা উত্তর তোমার কাছে চাই বাবা জীবন, তুমি দেবে উত্তর। আর দিশা, তুমিও ভিডিও করে ক্লিয়ার করে দিও পারলে, যদি তুমি লাইভে ক্লিয়ার করে দিয়েছো তুমি খুব ভালো আছো, খুব সুখী আছো, তোমাকে দেখলে বোঝা যায় সেটা তোমাকে যথেষ্ট করছে। তাই তুমিও ক্লিয়ার করে দিও সঙ্গীতা দিদি ঘটকালি করেছে না করে নাই, তোমার সঙ্গে তোমার হাজব্যান্ডের কতটুকুন ঝগড়া হয়েছিল, কতটুকুন যুদ্ধ হয়েছিল, তারপর সেই যুদ্ধের পরিণতিটা কীভাবে হয়েছিল। আশা করছি তুমি এই কথাগুলি ক্লিয়ার করে দিলে সঙ্গীতা দিদির ইমেজটাও কিন্তু ক্লিয়ার হয়ে যায়। সঙ্গীতা দিদির ইমেজ ক্লিয়ার করাটা এখানে মূল লক্ষ্য। আর সঙ্গীতা যদি সত্যিই টাকা নিয়ে থাকেন, টাকা নিয়ে এপাশ ওপাশ করেন, তাহলে এটা জানার দরকারটা আমাদের মতো লোকদের, ভিউয়ার্সদের আছে। নিয়েছেন, কিভাবে নিয়েছেন, কোথায় নিয়েছেন, তার সাথে একটা প্রুফ, সমস্ত নাম টাম ঢেকে এত টাকা সেন্ড টু একটু দেখিয়ে দিলেই হয়, ফোন নাম্বারের লাস্ট পার্টটা বা ফার্স্ট পার্টটা, বা চেকে দিলে সেই চেকেরটা। জানতে চাই সঙ্গীতা দিদি যে টাকাটা নিয়েছেন, কিভাবে নিয়েছেন, কার থেকে নিয়েছেন। চলো বাই।